4টি গণভোটের বিষয় রয়েছে। আপনারা জানেন যে এই জামাত এবং এনসিপি তারা সাংবিধানিক কূপ করতে চেয়েছিল। যখন আগস্টে গণভোটের পর 17 অক্টোবর 2025 সালে যখন তারা মহান জাতীয় সংসদে কিভাবে অগ্নিসংযোগ করেছিল, তারা বাংলাদেশপন্থীদের মানুষকে ইট পাটকেল মেরে কিভাবে এই জুলাই সনদ তারা বাস্তবায়নই চায়নি। এনসিপি তো তারা সই করেনি, এই স্বাক্ষরে তারা সই করে নাই। পরবর্তীতে প্রফেসর ডক্টর ইউনূস তার চেম্বারে ডেকে নিয়ে জুলাই সনদকে এনসিপি নেতৃবৃন্দকে ডেকে নিয়ে তার চেম্বারে সই করা হয়েছে। তারা এই জুলাই সনদকে তারা বিশ্বাসই করে না, তারা ধারণা করে না, বাহকও করে না। আমরা জুলাই সনদকে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে শত শত মানুষের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই জুলাই সনদ ঐক্যমত্য এটি লেখা হয়েছে। এটা বিএনপি একমাত্র দল যারা সর্বপ্রথম জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং জুলাই সনদে যে 84টি সংস্কার প্রস্তাবনা আছে তা গণভোটে 4টি প্রশ্নের মাধ্যমে উত্থাপন করা হয় এবং এই 4টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নেই কিন্তু বিএনপি মানতে বদ্ধপরিকর এবং তারা যে মানবে তার বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করেছে। সংবিধান সংশোধন সহ বিভিন্ন ধরনের সংস্কার উচ্চকক্ষের জনগণের মতামতের ভিত্তিতে হবে, কিন্তু বিএনপি এটা চায় না। কারণ উচ্চকক্ষে যারা নির্বাচিত হবেন তারা তো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না, তাহলে তারা কেন সংবিধান সংস্কার সহ বা সংবিধান সংশোধন সহ বিভিন্ন ধরনের সংশোধনে অংশগ্রহণ করবে? এটা আসলে হাস্যকর না? বিএনপি এটা চায় অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন হোক, জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং উচ্চকক্ষ গঠন করা হবে, সেটা হবে সংসদ সদস্যদের আসন সংখ্যার ভিত্তিতে। 1972 সালের সংবিধান যেমন আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক, তেমনি 2024 সালে যে জুলাই সনদ, আমাদের ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর যে জুলাই সনদ তৈরি হয়েছিল, সেই জুলাই সনদ আমাদের আশাকাঙ্ক্ষার প্রতি, সেটি আমরা বাস্তবায়ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় অঙ্গীকারবদ্ধ। ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন বাংলাদেশে জামাত ও এনসিপি নামক দুটি সংগঠন এই জুলাই সনদ বাস্তবায়ন যেন আমরা বিএনপি যেন না করতে পারি সেজন্য তারা টালবাহানা করে যাচ্ছে। তারা বিভিন্ন শিক্ষার্থীদের কাছে, বাংলাদেশের জনগণের কাছে প্রতারণামূলক ও অবৈধ কিছু কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে এবং শিক্ষার্থীদেরকে বলতে চাই, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে ও গণভোট বাস্তবায়নে বদ্ধপরিকর ও অঙ্গীকারবদ্ধ। সংসদের বর্তমান বিরোধী দল, এই বিরোধী দলের যে জোট, জামাত এবং এনসিপির অধীনে যে নেতৃত্বাধীন যে জোট, তারা বিভিন্ন ক্যাম্পাস এবং শিক্ষার্থীদেরকে একটি ভুল বার্তা দিয়ে দেশকে অস্থিতিশীল একটা অপচেষ্টা করছে। সেই সম্পর্কে আমরা জনগণকে সচেতন করতে চাই যে আমরা শিক্ষার্থীদেরকে সচেতন করার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এটি শুধু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সারা দেশের হাটে বাজারে সারা দেশের নাগরিকদেরকে আমরা এই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে জুলাই সনদ একটি মীমাংসিত ইস্যু। বিএনপি জুলাই সনদকে বুকে ধারণ করে বলেই বিএনপি কিন্তু সবার আগে নির্বাচনী ইশতেহারে যোগ দিয়েছিল এবং বলেছিল, এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে 2022 সালে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান উনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দাবি দিয়েছিলেন। ওই 31 দফা দাবির মধ্যেই এই জুলাই সনদ এবং ঐক্যমত কমিশনের যেই 84টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার সমস্ত কিছু এটি আগে বিএনপি এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি যেই গণতন্ত্র ব্যবস্থা সেটিকে বিএনপি ধারণ করে বলে এই ধারণাটি সর্বপ্রথম বাংলাদেশে প্রবর্তন করেছেন দেশনায়ক জনাব তারেক রহমান।